পুলিশ কর্মকর্তা যারা আছে পুরাতন, আমরা তাদের ভিতরে অভিযোগ না, আমরা এটা মনে করি যে পুরাতন যারা আছে, আগে যারা এই জায়গায় ছিল, ওদের সাথে অনেকের কানেকশন আছে, এটা আমাদের কাছে দৃশ্যমান হয়। প্রথমত আমরা ভোটার হালনাগাদটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেহেতু সামনে আমাদের ইলেকশন, এটার প্রতি অবশ্যই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটাতে অনেক অনিয়ম হচ্ছে। দ্বিতীয়ত আইন শৃঙ্খলার ব্যাপারটা নিয়ে যেটা বলা হয়েছে, আমরা দেখতেছি ফ্যাসিস্টরা লিফলেট করতেছে, উল্লাস করতেছে, বিভিন্ন মিডিয়ারাও এটা প্রচার করতেছে। মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ করবো আজকে থেকে আমরা এটার প্রতি একটু নজর দিবেন। আমিও যারা প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ, আমরা পুলিশ কর্মকর্তা যারা আছে পুরাতন, আমরা তাদের ভিতরে অভিযোগ না, আমরা এটা মনে করি যে পুরাতন যারা আছে, আগে যারা এই জায়গায় ছিল, ওদের সাথে অনেকের কানেকশন আছে, এটা আমাদের কাছে দৃশ্যমান হয়। এদেরকে অবশ্যই এই জায়গা থেকে সরাতে হবে। আমাদেরকে যদি না সরানো হয়, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত ফল আশা করতেছি এটা পাবো না। এটার মাধ্যমেই অনেক সংবাদ প্রচার হয়, চলে যায় যে যেটা আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না, সেই জন্য ওরা অনেক উৎসাহী থাকে, লিফলেটিং করতেছে, এই করতেছে, এই করতেছে, এবং সেইগুলো হচ্ছে না। আর বেনিবাজার নিয়ে অনেক সমস্যা আছে, যদি আমরা টুকটাক কিছু বলছি, চাইলেও আমরা পারবো না সব সমস্যার সমাধান করতে, যত সময় নির্বাচিত সরকার না আসে। আমরা আশা করবো নির্বাচিত সরকারের আগ পর্যন্ত আমরা সবাই এখন 5 আগস্টের পর থেকে যেভাবে সহযোগিতা করছি, আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতা করবো এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা আশা করবো সকলের সহযোগিতা অব্যাহত থাকবে এবং বেনিবাজার আপনার এই সকল সুন্দর কর্মময়, এটা আমরা আশা করি। হাজি আব্দুল সাত্তার কমপ্লেক্সের উদীয়মান তরুণ মোবাইল ব্যবসায়ী ও বিগত 5 দিন থেকে নিখোঁজ পর আমি আপনার মাধ্যমে আমরা আশা রাখবো তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে আমি পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, আগামীতে বৃষ্টি বাদল অথবা বন্যা, আগামী দিনে বেনিবাজার পৌরসভার রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা, উন্নয়ন কার্যক্রম কিরকম পরিচালিত হবে, অথবা উন্নয়ন ক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষের কি কি নতুন উন্নয়ন প্রকল্প থাকবে, সেই বিষয়ে স্থানীয় রাজনীতিবিদদের অবগত রাখবেন। আপনি রাখলে আমরা অবশ্যই আসবো, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায়ের আগে দিন পর্যন্ত অস্ত্র উঠিয়ে একদল সন্ত্রাসীরা মিছিল 15 আগস্ট পালন করার আগেও এই ধরনের অস্ত্রধারীরা তাদের নেতৃবৃন্দের নেতৃত্বে নানান স্থানে গিয়েছে, মিছিলও করেছে। এই অস্ত্রধারীদেরকে এখন অস্ত্র উদ্ধার হচ্ছে না এবং পুলিশের কাছে আমরা বারবার আবেদন করা সত্ত্বেও এই অস্ত্রধারীদেরকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দেওয়ার জন্য আমরা বলতেছি জননিরাপত্তার স্বার্থে, এবং থানা থেকে কিছু অস্ত্র ওই সময় লুট হয়েছে, এই লুটকৃত অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না এবং অবৈধ অস্ত্র আছে সন্ত্রাসীদের হাতে। এই জননিরাপত্তার স্বার্থে এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমি জেলা প্রশাসন মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে উপজেলা ভূমি অফিসে সার্ভারের নামে যে রাজস্ব খাজনা দেওয়া সম্ভব হচ্ছে না দীর্ঘদিন থেকে। জনসাধারণ এই জমি রেজিস্ট্রারি নিয়ে নানান ধরনের ভোগান্তির শিকার। সেই সার্ভার কি যারা তৈরি করতেছে সেটা আমাদের ধারণা হচ্ছে ফ্যাসিস্ট কোন অপশক্তির হাতে কি সেই কোম্পানি দেওয়া হয়েছে, সেটা আমাদের প্রশ্ন। সেটা আমার মনে হয় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে জানাবে। না হয় দীর্ঘদিন 2 দিন 3 দিন হয়তো সার্ভার বিকল থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু মাসের পর মাস এই রাজস্ব, বিরাট ধরনের রাজস্ব সারা দেশে ক্ষতি হচ্ছে। সেটা কেন হয়? অথবা ঘুষের কোন বাধার সৃষ্টি করার জন্য কি কোন চক্র সেটা করতেছে, সেটা আপনি আশা করি দেখবেন। আরেকটা বিষয়, এই যে ভূমি রেজিস্ট্রি অফিসের যে বাণিজ্য, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার জানা মতে আমি এখন যে বয়স হয়েছে আমার, আমি ছাত্রদের দাদা হয়ে গেছি, কিন্তু ছাত্র আন্দোলনের মামলায় আমাকে জেল কাটতে হয়েছে এবং বেনিবাজারে এই পর্যন্ত যত জনের উপর আমাদের সবার উপরে প্রায় 150 মামলা আছে, আমার উপরে 24টা মামলা, সবগুলো মামলার বাকি কিন্তু পুলিশ। আজকে এই সরকার আসার পর থেকে, ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের 3000 থানায় আমার জানা মতো পুলিশ বাদী হয়ে কোনো মামলা হয় নাই।
অথচ অসংখ্য ঘটনা ঘটে গেছে। বিয়ানীবাজারে ছাত্ররা মিছিল দিয়ে কিনা আল্লাহ জানে, দিছে কিনা, মামলার আসামি আমি বাড়ি থেকে হয়ে গেছি। কিন্তু এখন লিফলেট বিতরণ করতেছে, কোনো মামলা নাই, কিছু নাই, পুলিশ কোনো বাদীও হয় না, পুলিশের কোনো ভূমিকাও নাই, সক্রিয়, পুলিশ একদম নিষ্ক্রিয়। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আর আরেকটা বিষয়, আমার বাড়ি মুড়িয়া ইউনিয়নে, মুড়িয়ার হাওরে একটা নদী আছে, ভারত থেকে আসছে, ওইটা খননের কাজ চলতেছে। ওখানে খুব সুন্দর ইয়ে হচ্ছে আমাদের মুড়িয়ার হাওরের উন্নয়নের প্রক্রিয়াটা। আমি ইউনিয়ন মহোদয়কে অবহিত করেছি, আমার এলাকার লোকজন একটা আবেদনও দিয়েছে ওনার কাছে। 2 পারে যে মাটি উঠানো হচ্ছে, এই মাটিগুলা এখানে থাকলে দায়িক হবে, বিলগুলা যেখানে সরকার কোটি কোটি টাকা বছরের রাজস্ব পায়, সেই মাছ মৎস্যগুলো সংরক্ষণ করে, পাশাপাশি মানুষের যাতায়াতের রাস্তা হয়ে যাবে। একটি কুচক্রী মহল এখান থেকে এই মাটিগুলো বিক্রি করার জন্য পরিকল্পনা করতেছে, বিভিন্নভাবে চক্রান্ত করতেছে। সেজন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে ভোটার ধান লাগাত করা চলতেছে, কিন্তু ভোটার যারা দায়িত্বে আছেন ওনারা কিন্তু দেখতেছেন মসজিদের মাইকে অ্যানাউন্স করে বলতেছে স্কুলে আসার জন্য, কিন্তু এর ক্ষেত্রে কোনো পাবলিকের সহযোগিতা হচ্ছে না। আমার অনুরোধ হবে যে যদি বাড়ি বাড়ি গিয়ে এবং জামাত পথের বিধি অনুযায়ী যেভাবে ভোটার হালনাগাদ করার জন্য, এর ক্ষেত্রে হিন্দু ভোটার, মৃত ভোটার, প্রবাসী ভোটার এবং যারা ফলস ভোটার আছে এদের ব্যাপারটা ক্লিয়ার হবে, এর ব্যাপারটা আপনার দৃষ্টি আকর্ষণ। তার পাশাপাশি আমাদের এই বিয়ানীবাজার বিদেশ অধ্যুষিত এরিয়া, এখানে যারা বাইরে আছে যারা এখানে ভোটার করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে, কিন্তু আমাদের এখানে নির্বাচন অফিসের একজন দায়িত্বে আছেন। আমি এই ব্যাপারে উপজেলা ইউনিয়ন মহোদয়কে বলেছি, এখানে অনেক টাকা পয়সার কিছু বিনিময় হয়, আমাদের কাছে সুস্পষ্ট কিছু নির্দেশনা আছে, প্রমাণ আছে। এক্ষেত্রে আমি অনুরোধ করবো যে অন্তত আমাদের এই ব্যাপারটা বিনিয়োগবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য। 3 নম্বর আমি যে কথাটি বলবো যে বিগত 17 বছর থেকে বিয়ানীবাজার অবৈধ দখল হচ্ছে না। আমরা অনুরোধ করব যে বেশি শক্তির প্রয়োগ করে সরকারি এবং খাস জমি যারা অবৈধভাবে দখল করে আসছে, বিশেষ করে রোডস এন্ড হাইওয়ের পাশে যেগুলোকে দ্বিতীয় ব্যবস্থা করার জন্য সরকারের সমালোচনা হতে পারে, করতে পারে, কিন্তু প্রত্যেকদিন কিছু ফেসবুক আইডি থেকে দেওয়া মিথ্যাচার এবং সরকারের সমালোচনা, মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে ব্যঙ্গাত্মক এই সমস্ত কার্যক্রম করা হচ্ছে। আমি আশা রাখি আপনাদের আগমনের মাধ্যমে আমাদের এই উপজেলায় কেউ যেন ফেসিবাদী আচরণ করতে না পারে, সরকারকে বিব্রত করতে না পারে, জনগণকে যেন বিব্রত করতে না পারে, সে ব্যাপারে আপনার বলিষ্ঠ ভূমিকা, আপনার নির্দেশনা দিয়ে যাবেন। আবারও আমি আপনাকে ধন্যবাদ। এবং বিভিন্ন ইউনিয়নে এরা কার্যক্রম করতেছে না। একটা লিখিত হয়তো আমাদের শেওড়া এবং মাতিউরা ইউনিয়নের পক্ষ থেকে জনসাধারণ একটা অ্যাপ্লিকেশন দিয়েছে আপনার বরাবরে, সম্ভবত এখানে উপজেলায় এসেছে। এটা যেহেতু আইনিভাবে এটা দেখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। অনেকে মৃত্যু সনদ, তার নাগরিকত্ব সনদ, বিভিন্ন কার্যক্রমে ওরা পাচ্ছে না। এই জন্য আমি আপনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমি আর একটি কথা বলে বিদায় নিব। আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিস্টের দূষররা বিভিন্ন ফেসবুকে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে ওরা ফেসবুকের মাধ্যমে গালিগালাজ করতেছে। প্রকাশ্য 2-3 দিন থেকে তারা বিয়ানীবাজারে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করতেছে এবং ফেসবুকে সরকার এবং বিভিন্ন বিএনপি জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধেও তারা লেখালেখি করতেছে, কিন্তু আমাদের থানা প্রশাসন একেবারেই নিরব। জাতীয় একটি ইস্যু হয়ে গেছে। বর্ষার সিজন আসলে প্রতিবারই আমাদের বন্যা হয়ে যাচ্ছে। 2024-এর বন্যা, 2022-এর বন্যা কিন্তু সিলেটের মানুষকে অনেক কষ্ট দিয়েছে। আমরা দেখি সাধারণত বন্যা হলেই আমরা সবাই আফসোস করি, মানুষের কষ্ট লাগানোর চেষ্টা করি, কিন্তু বন্যার পানি নেমে গেলে আমরা এই বিষয়টি আর গুরুত্ব দিই না। আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিয়ানীবাজারবাসী সহ সিলেটবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, আমাদের আগামী দিনে বর্ষার সিজনে যাতে বন্যা হয় সেজন্য করণীয় যেগুলো আমরা যেন সেই ব্যবস্থাটুকু করি। এবং বিয়ানীবাজারে বন্যার আরেকটি কারণ হচ্ছে আমাদের খালগুলো অবৈধভাবে দখল করি, আমরা খাল ভরাট হয়ে গেছে,
যেমন এখানে আমরা দীর্ঘদিন থেকে শুনতেছি লোলাখাল খননের ব্যাপারটি, কিন্তু এটি খনন না হওয়ার কারণে কৃষি ক্ষেত্র থেকে নিয়ে সাধারণ জনজীবনের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে এই ইয়ের মাধ্যমে এই বিষয়গুলো যেন করা। আমাদের আরো কয়েকটি ইউনিয়নে আমাদের সচিব অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, আবার হিসাব সহকারী, যেটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এর জন্য আমার অনুরোধ থাকবে যে আমাদের ইউনিয়নের সেবার মান বাড়ানোর জন্য আপনি এই বিষয়ে জরুরি ভাবেই এটা পদক্ষেপ গ্রহণ করবেন। প্রধান যে কয়েকটা সমস্যার মধ্যে একটা হচ্ছে নদী ভাঙন। আমরা কুশিয়ারা, সুরমা এবং সুনাই নদী বিধৌত অঞ্চলের বাসিন্দা। আমাদের উপজেলা এই তিনটা আন্তর্জাতিক নদীর মধ্যে রয়েছে এবং তিনটাই প্রবল ভাঙন। চারটায় আলীনগর যেভাবে সুরমা ভাঙছে, সুনাই নদীতে আমাদের মুড়িয়া ইউনিয়নের অনেক এলাকা ভাঙছে এবং কুশিয়ারা নদীতে আমাদের 5টা ইউনিয়ন রয়েছে, সেটা ভাঙন কবিত এলাকা। 2022 সালের বন্যা পরবর্তী এবং 2024 সালের কয়েক দফা বন্যায় আমাদের কিন্তু বেশ কিছু গ্রামীণ এবং উপজেলা সড়ক খুব বাজে অবস্থায় রয়েছে। এই সড়কগুলো যদি সংস্কারের আওতায় আসে আমাদের ভুক্তভোগী মানুষ উপকৃত হবে। একই সাথে আমাদের এলাকার এখানে কৃষি কর্মকর্তা রয়েছেন, ওনার সাথে আমার সবসময় আলাপ হয়। আমাদের এলাকায় অনেক অনাবাদী এবং পতিত জমিতে রয়েছে। কৃষি অধিদপ্তরকে এই জায়গায় প্রণোদনা একটু বাড়িয়ে যদি এই জমিগুলাকে চাষের আওতায় নিয়ে আসা যায়, তাহলে এলাকার প্রান্তিক মানুষ উপকৃত হবে। এবং সর্বোপরি আমরা যারা উপজেলা সদর বা পৌরসভায় রয়েছে, আমরা কিন্তু যানজটে নাকাল এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা সেটা অপরিকল্পিত একটা ড্রেনেজ ব্যবস্থায় আমরা রয়েছে। এই জায়গায় কাজ করলে আমাদের তো সমস্যার শেষ নাই, কিন্তু এই প্রধানত কয়েকটা জায়গায় কাজ করলে আমাদের মানুষ উপকৃত হবে। কিছু অসাধু ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করে পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে ফেলে এবং সাধারণ মানুষদেরকে ভোগান্তিতে ফেলে। আমি আশা রাখবো আপনার মাধ্যমে সিলেটের প্রত্যেকটি বাজারের মধ্যে যেন পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা পণ্য সিন্ডিকেট করে দাম বাড়িয়ে নিয়ে এদেরকে যেন আইনের আওতায় আনা হয়। সাবেক সরকারের লোকজন এখানে আমাদের যেখানে আপনার কাঁচামাল তরকারি এগুলা বিক্রি হয়েছে, এটা তাদের নামে তারা লিজ নিয়ে, অবৈধ লিজ নিয়ে এটা তারা দখল করে তাদের নামে নামকরণ করে এটা নিয়ে গেছে। এই দখল মাছাটির পুরান বাজার এই কাঁচামাল ইটা তাদের দখল মুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাছাড়া বিগত 15 বছরে বিভিন্ন আন্দোলনে 5-6 মে 2013 শাহজাদের আপনার হেফাজতে ইসলামের 3000 নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু এদের বিয়ার একজন আসামিকে বাংলাদেশের কোথাও গ্রেফতার করা হয় নাই। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসককে আমি অনুরোধ করবো, সিলেটে অনেক আসামি রয়েছে, এদেরকে আপনারা গ্রেফতার করুন।